আসসালামু আলাইকুম গাইজ। নোটপে কি আমাদের সাথে আসলেই স্ক্যাম করবে নাকি আমাদেরকে টোকেন দিবে? তো দেখেন, নোটপে নিয়ে কিন্তু এখানে ২ টা বিষয় রয়েছে। সেটা হচ্ছে, একটা এক্সচেঞ্জারে দেখাচ্ছে যে ১৪ তারিখে লিস্টিং হবে, আর একটা এক্সচেঞ্জারে দেখাচ্ছে ১৭ তারিখে লিস্টিং হবে। তাহলে কোন তারিখে লিস্টিং হবে? আদৌ কি কালকে লিস্টিং হবে? নাকি ১৭ তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে? A to Z এছাড়াও যত রকমের আপডেট রয়েছে সবগুলো কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব। ভিডিওটা লং হলেও আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখেন, এখান থেকে তারা বিটগেটে উইথড্র করবে। এছাড়াও হচ্ছে এখান থেকে গেটওয়ে রয়েছে যেগুলোতে তারা লিস্টিং করবে, এরকম অনেকগুলো এক্সচেঞ্জারে তারা লিস্টিং করবে। এর মধ্যে একটা রয়েছে MEXC। এটা হচ্ছে, দেখেন আমরা যদি একটু দেখি এখানে NC, যে নট কয়েনের যে টোকেনটা, সেটা যদি আমরা দেখি যে এখানে লিস্টিং যে রেটটা, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাউন্টডাউন চলছে। এবং এখান থেকে দেখাচ্ছে যে আর মাত্র ২১ ঘন্টা পরেই কিন্তু এটা লিস্টিং হবে। এবং লিস্টিং টাইমটা দেখেন নিচে দেওয়া রয়েছে 2025 0114, মানে কিন্তু 14 তারিখে আমাদের লিস্টিং ডেটটা এখানে দেখাচ্ছে। আবার এটা 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 বাদ দিয়ে যদি আমরা গেটওয়ে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এখান থেকে ডেটটা কিন্তু চেঞ্জ, মানে পুরোটাই চেঞ্জ। 14 তারিখে লিস্টিং হবে না। তবে অফিসিয়ালভাবে যে নিউজটা রয়েছে সেই নিউজটা জানলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন তারিখে লিস্টিং হবে, ঠিক আছে? সো দেখেন, আমরা এখান থেকে এসে যদি এখানে সার্চ করি, এনসি লিখে যদি সার্চ করি NC, তাহলে দেখেন উপরে নট কয়েন নামে অপশন চলে এসছে। এখান থেকে আমরা স্পট ট্রেডিংয়ে ক্লিক করব। স্পট ট্রেডিংয়ে ক্লিক করলে দেখেন এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের এখান থেকে লিস্টিং কবে হচ্ছে। এই যে দেখেন, এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে 3 দিন পর, এখনও 3 দিন সময় রয়েছে লিস্টিং হওয়ার। 3 দিন 18 ঘন্টা 32 মিনিট পরেই কিন্তু আমাদের এটা লিস্টিং হবে। এবং তারা যে অফিসিয়াল যে নিউজটা দিয়েছে, মানে টেলিগ্রাম থেকে যে তারা তাদের যে নোটপে থেকে যে অফিসিয়াল যে নিউজটা দিয়েছে, সেটা হচ্ছে 17 তারিখে তারা লিস্টিং করবে। তারা প্রথমে বলেছিল 14 তারিখে লিস্টিং করবে, এবং পরবর্তীতে তারা ডেটটাকে চেঞ্জ করে তারা হচ্ছে 17 তারিখ করেছে। আর প্রথমে যে লিস্টিং ডেট দিবে বলেছিল সেটাকে একটু অতিরঞ্জিত করে, মানে MEXC তারা নিজেদের মতো করে লিস্টিং করে ফেলছে। এরকম একটা অবস্থা, বলা যাচ্ছে না, লিস্টিংটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তবে অফিসিয়ালভাবে যেহেতু লিস্টিং হচ্ছে না, সেহেতু অগ্রিম লিস্টিং দিয়ে কোনো লাভ নাই। দেখেন এই যেখান থেকে যদি একটু খেয়াল করেন, এখান থেকে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে আমাদের যে কাজের ভিতরে, মানে যে ওয়েবসাইটের ভিতরে কিন্তু বলে দিয়েছে যে 17 জানুয়ারি 10টা UTC টাইম, মানে তাদের কাছে 10টা টাইম, আমাদের কাছে হয়তো 4টার দিকে, বিকাল 4টার দিকে এটা লিস্টিং হবে। আর MEXC যেটা তারা হচ্ছে কালকে লিস্টিংয়ের ব্যাপারটা দেখাচ্ছে, সেটা হচ্ছে একদম অফিসিয়াল তাদের, মানে নটপে থেকে কোনো অফিসিয়াল নিউজ না। এবং ওখানে যদি লিস্টিং হয়েও যায় সেক্ষেত্রে কোনো আমাদের কোনো লস নেই বা আমাদের কোনো ক্ষতি নাই। কারণ হচ্ছে 17 তারিখের আগে আমরা হচ্ছে, বা 16 তারিখের আগে আমরা হচ্ছে টোকেনটা আমরা ক্লেম করতে পারবো না। তো এই হচ্ছে বিষয়। আর এখানে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে, যারা পুরনো রয়েছে এখান থেকে চেক করে নেবেন আপনারা কত টোকেন পেয়েছেন। এখানে চেক এয়ারড্রপে ক্লিক করবেন, তাহলে সিজন 1 সিজন 2 টোটাল মিলে আপনারা যে কত পেয়েছেন সেটা এখানে দেখাবে, ঠিক আছে? আর এখান থেকে অনেকে বলছেন যে আমরা যে আপনি গ্যাস ফির যে বিষয়টা অনেকে জানতে চাচ্ছেন যে আসলে গ্যাস ফি লাগবে কিনা, এবং গ্যাস ফি কোন ওয়ালেটে অনেকে বুঝতে পারছেন না। সো এইখান থেকে দেখবেন যে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করা রয়েছে, এখানে যে ওয়ালেটটা কানেক্ট করা রয়েছে, এই যে দেখেন এটা কিন্তু প্রথমের সংখ্যা এবং লাস্টের কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন। তো এই সংখ্যাগুলো মিলিয়ে নিবেন আসলে কোন ওয়ালেটটার সাথে আপনি কানেক্ট করেছেন। অনেকের কিন্তু খেয়াল নাই যে আসলে কোন ওয়ালেটটার সাথে তারা কানেক্ট করছে। আপনারা যতগুলো ওয়ালেট রয়েছে, এমনকি আপনাদের এখান থেকে যদি কোনো এক্সটেনশন থাকে কোনো ওয়ালেটের, আপনি এক্সটেনশন থেকেও দেখে নেবেন যে আসলে ওখানেও অ্যাড করা রয়েছে কিনা। আর এখান থেকে গ্যাস ফির যে বিষয়টা তারা এর আগেই কিন্তু জানিয়ে দিয়েছিল যে $1 থেকে $5 মতো নিয়ে রাখবেন আপাতত। তবে অনেকে $1 করে নিয়ে রাখছে, এর বেশি আশা করা যায় লাগবে না। $1 করে নিলেই যথেষ্ট, আমার কাছে যতটুকু মনে হয়। পরবর্তীতে লাগলে তো নিতে পারবেন, সমস্যা নাই। তো গ্যাস ফি হচ্ছে, এখান থেকে কী গ্যাস ফি লাগবে, এখান থেকে সল গ্যাস ফি লাগবে, মানে সোলানার যে টোকেনটা রয়েছে সল, এই সোল গ্যাস ফিটা লাগবে। সো $1 মতো নিয়ে রাখলে নিয়ে রাখতে পারবেন। সো এখান থেকে তাছাড়া এমন কোনো আপডেট দেওয়ার মতো নাই। এখান থেকে যারা নতুন রয়েছে, পরবর্তীতে সিজন 3-র যে কাজটা এখন যারা করছে, তারা সিজন 3-তে যখন লিস্টিং হবে তখন আপনারা উইথড্র দিতে পারবেন। আর সিজন 1-এ এবং সিজন 2-তে যারা কাজ করেছেন, তা আপনারা তো জানেন যে সিজন 2-তে একেবারেই টোকেন দেয়নি, অনেকে 2-1টা করে পেয়েছে। সো সিজন 1-এই টোকেন দিয়েছিল। তো যারা সিজন 3-তে কাজ করছে হয়তো তারা পরবর্তীতে হয়তো ভালো টোকেন পেতে পারে, বা এটা যদি রেটটা ভালো থাকে সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে যদি কম টোকেনে পান, তারপরেও কিন্তু ভালো একটা প্রফিট আপনারা তৈরি করতে পারবেন। এছাড়াও আরও অন্যান্য মাইনিং বটের কিন্তু আপডেট রয়েছে, গুরুত্বপূর্ণ আপডেট, সেগুলো আপনাদেরকে
দিব আস্তে আস্তে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মাইনিং প্রজেক্টের আপডেটগুলো সবার আগে জানার জন্য। তো এই হচ্ছে বিষয়, আশা করা যায় বিষয়টি ভালো লেগেছে আপনাদের। বিষয়টি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবেন না। সেখানে কিন্তু আপনি যে কোনো প্রশ্ন চাইলে করে রাখতে পারেন এবং সেটার অনুযায়ী কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।